বিকেলে একটা পরীক্ষা দিতে পারছে না, তাহলে এটা কিন্তু একটা বিরাট চাপ ব্যাপার। এই জন্য তোমাদের নিজেদেরকে এগুলো সচেতন হতে হবে, পড়ালেখা করতে হবে। পড়ালেখা করতে পারলে কিন্তু সব জায়গায় ভালো ভালো ফলাফল করা যায়। এই যে গত 2 দিন আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফলাফল দিয়েছে, কত ছেলেমেয়ে যারা ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, চতুর্থ হয়েছে, তাদের দেখো নাম, তাদের নাম ছড়াই গেছে, তাদের ফেসবুকে নাম উঠেছে, ইন্টারনেটে নাম উঠে গেছে। তা আসলে পড়ালেখা না করলে কিন্তু হবে না। এই জন্য আমি বলি, আমার কাছে কথা আছে যে এবার আমরা যখন একটা গাছের চারা রোপণ করব, তখন গাছের চারা রোপণ করে রাখি আনলে কিন্তু কাজ হয় না। গাছের চারাটা তার সার মাটি দিতে হয়, তার নিংড়াতে হয়, তার পরিচর্যা করতে হয়। তোমাদের বেলায় সেটা নিজের চেষ্টা করতে হবে হচ্ছে বেশি। নিজে যদি চেষ্টা না করি তাহলে কিন্তু পড়ালেখা হয় না। নিজে করতে হবে, বাবা মারও খেয়াল থাকবে এবং শিক্ষকেরও সেই দায়িত্ব থাকবে। তাহলে তিনের মিলে কিন্তু লেখাপড়া কি আমি বেশি বলবো না। তোমরা তো বোঝো আসলে পড়ালেখা বর্তমানে যে মোবাইলের যুগ হয়ে গেছে, আসলে ওই ছোট ছেলে মেয়ে যারা আছে, অভিভাবকরা আছে আমার পিছনে, তা যারা ছোট ছেলে মেয়ে বাচ্চা মানে একটু বোঝার পরেই তাদের খাদ্য খাবার দিতে হয়, কিন্তু ওই ফোন দেখে, হ্যাঁ ওই গেম দেখে আর ভাত খাতে হয়, তাহলে আর তা খায় না। এই আছে অবস্থা হয়ে গেছে। এতে কিন্তু ব্রেনের ক্ষতি, তারপরে শরীরের ক্ষতি, তারপরে চোখের ক্ষতি, অনেক সমস্যা কিন্তু। আর আমি তোমাদের কাছে বিশেষ করে একটা অনুরোধ জানাবো, সেটা তোমরা যারা ফোন ব্যবহার করো, আমার মনে হয় অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা ঠিক হবে না তোমাদের। অন্তত তোমরা ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তারপর তোমরা যা করবা করো, সেটা কিন্তু মানে একটা ভালো দিক। কিন্তু তোমরা এই কাজটা করবা না। এই তোমরা ফোনটা একদম যারা ব্যবহার করো এটা বন্ধ করে দিবা, দেখো তোমাদের ভালো হবে। এটা বন্ধ করে দিবা, তোমরা অবশ্যই ভালো করতে পারবা। আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।